বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে লিখেছেন, গণবিমুখী আলাপ দিলে হাসিনার মতো আপনাকেও ছুঁড়ে ফেলা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। ছাত্র জনতার অভ্যুত্থান শেষ হয় নাই, আমরা রাজপথ দখল রাখতেছি, ভুলে যায়েন না। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি। 5 আগস্ট স্বৈরাচার তাড়ানোর পরদিন থেকে কিছু কুচক্রী মহল করার চেষ্টা করছিল, আমরা ছাত্র জনতা তা দমন করি। এরপর সর্বশেষ বিচার বিভাগে করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল করার ষড়যন্ত্র করছে, আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না। এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, লোক জড়ো করুক আর নাই করুক, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি অর্গানাইজ করুন। বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, এটা আমরা অস্বীকার করতে পারি না। দলকে পুনর্গঠন করুন, রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে নির্বাচনে এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। নতুন নেতৃত্বে দল গোছানোর পরামর্শ দিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আপনারা দল গুছিয়ে নিন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি, যে কোনো দল নিষিদ্ধ করা বাজে সংস্কৃতি। আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি আসবেন আপনার দেশ, আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো যায় নাই, 21 বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ তো যেতে বলেনি। স্বেচ্ছায় আসেন, ভালো থাকবেন, আবার আসবেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না, বরং লোকজন আবার ক্ষেপে উঠবে। এ সময় জাতীয় পার্টির উদাহরণ তুলে ধরেন এম সাখাওয়াত হোসেন। HM এরশাদ কারাগারে যাওয়ার দলটি বেঁচে যায় বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘুদের উপর হামলা সহ বিভিন্ন সংঘাত বন্ধ করার ব্যবস্থা নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আপনারা আপনাদের এলাকা ঠিক করুন, যদি সংসদে এলাকা অনুযায়ী হিসাব নিতে থাকি, আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক নই, আমি নিশ্চিত করব নির্বাচন যাতে হয়। তিনি আরো বলেন, দয়া করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না, ইনক্লুডিং সদ্য যে পার্টি, আপনারা দল গোছান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা গোছান, নতুন মুখ, নতুন অঙ্গীকার নিয়ে আশা করি রাজনৈতিক দল আইন অনুযায়ী হবে।